السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি সংক্ষেপে আমার বিষয়টা হইল মাযহাব। মাযহাব মানা কি? মাযহাব মানতে পারবো কি? মাযহাব কেন মানবো? কিভাবে মানব? এই বিষয়ে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে একটা তিলাওয়াত করছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহরই ইবাদত করার জন্য পাঠিয়েছেন। তো আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব। আর ইবাদতের অনেক মাধ্যম আছে, সঠিক পদ্ধতিতে আমরা ইবাদতি করব। যেভাবে করলে আমাদের কাজে লাগে, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, যে জিনিসের জন্য, জান্নাতের জন্য, সেই জান্নাতটা যেভাবে সঠিকভাবে ইবাদত করলে, আমল করলে পাওয়া যায়, এইভাবে আমরা সবাই চেষ্টা করব। না হইলে আমরা সবাই বরবাদ হয়ে যাব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিত যাতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারি। ইবাদত করার অনেক মাধ্যম আছে, অনেক ইবাদত আছে। সালাত, সোম, হজ, যাকাত, এইগুলা আমাদের কর্তব্য। তাছাড়া উঠতে বসতে, চলতে ফিরতে, সব সময় ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ইবাদত সাহিত্য অনুযায়ী যে যেভাবে পারি আমরা করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়ত, আমাদের প্রথম হাদিসটাই হয়েছে বুখারীর, যে নিয়তের উপরে প্রত্যেক কিছু নির্ভর করে। আমাদের নিয়তটা যদি ভালো হয়, স্বীকার হয়, যে কোনো খারাপ হয়, যে নিয়তে আমরা কাজ করব সেই হিসাবে আমাদের প্রতিফল পাবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমরা যদি যে কোনো একটা বালা কাজ করি, এই বালা কাজের পরিবর্তে কিন্তু আল্লাহ তাআলা 10টা নেকি আমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ। ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কিন্তু পাপ কাজ, খারাপ কাজ যদি করি, তাইলে এর পরিবর্তে যেটা দেওয়ার একটাই দিবেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করবেন না। দেখেন, আমরা যদি ভালো কাজ করি তাইলে একটার পরিবর্তে 10টা সওয়াব আমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ। তো আমার বিষয়টা হয়েছে মাযহাব। আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন, আর আপনারা যারা শুনতেছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। মাযহাব, প্রথম দেখতে হইব আমাদের মাযহাবটা কি। মাযহাব মানে হইছে কি পথ, মত, অভিমত, চলার পথ। অর্থাৎ এক কথায় আমরা এটাই বুঝি, মাযহাবের মাধ্যমে আমরা শিখি, শিকার একটা মাধ্যম হইল কি মাযহাব। মাযহাব মানে হইল কি, মানে যে কোনো কিছুর মাধ্যমে একটা জিনিস যদি শিখতে হয় বা শিখে কেউ, সেইটাই মাযহাব। কিন্তু শিকার পদ্ধতিটা, মাযহাব মানা ফরজ এইটা নয়। ফরজ কে করছে? মাযহাবের মাধ্যমে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মানা ফরজ।
মাযহাব ফরজ নাই। মাযহাব না হলে তাইলে আমরা মানতে পারবো না, বুঝতে পারবো না, জানতে পারবো না। কিন্তু জানার একটা মাধ্যম হয়েছে মাযহাব, কারণ হয়েছে আমরা কিন্তু মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসি নাই। এই পৃথিবীতে আসার পরে তখন কিন্তু এক একজনের কাছ থেকে মসজিদ, মাদ্রাসা, মাযহাব, উলামায়ে কেরাম এদের মাধ্যমে আমরা কিন্তু শিখি। কিন্তু শিখার পদ্ধতিটা অনেকের অনেক ধরনের, কিন্তু আমরা সবাই চাই সঠিকভাবে মানার, যেভাবে মানলে আমরা জান্নাত পাই। তো যাক, মাযহাব মানাটা ফরজ নাই, কিন্তু মাযহাবের মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু কোরআন, পবিত্র কোরআন, সহিহ হাদিস মানাটা ওইটাই ফরজ। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী মুসলিম প্রত্যেক নরনারীর জন্য ইলম তলব করা, জ্ঞান অর্জন করা, হাসিল করা, শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে পাকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রজ্জুটা কি? আল্লাহর রজ্জু মানে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 3461 হাদিস নম্বর, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি মাত্র আয়াত হয়। এবং বলেছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মিন মাকআদাহু মিনান নার, অর্থাৎ যে কেউ, এটা আমরা সব সময় জানি শুনি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, মানে যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করলো সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল। আল্লাহু আকবার। তো আমরা যে কোনো কিছু বলতে গেলে, প্রচার করতে গেলে সঠিক কিনা যাচাই বাছাই করে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই, জান্নাত পাওয়ার আশায় সঠিকটাই প্রচার করতে হবে। না হইলে আমাদের কিন্তু এই সওয়াবের আশায় যেগুলা করবো এইগুলা বরবাদ হয়ে যাব। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা আমাদেরকে একদম সামান্য জ্ঞান দিয়েছেন, কারো একটু কম, কারো একটু বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ জুবুর, অর্থাৎ তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, স্পষ্ট দলিল সহকারে, প্রমাণাদি সহকারে। জানতে হইলে আমরা কিছু করতে হইলে কিন্তু ভালো জিনিস চাই, ভালো কিছু শিখি, এই ঠিক সেইভাবে আমরা যে কোনো কিছু করি কিন্তু উত্তম পন্থায়, উত্তম যেটা সেটাই করব। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, বিচারক, তাদের কাছ থেকে, তাদের মাধ্যমে তোমরা জানো। আর যদি তাদের মাধ্যমে জানতে গিয়ে যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়, তবে আল্লাহর রসুলের দিকে প্রত্যাবর্তিত হও। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করো, এটা আমরা দেখতে হইব যে আমরা যেটা জানি না এখন কার মাধ্যমে জানি, আর আসল জিনিসটা হয়েছে কি আমরা জানাটা সঠিকভাবে জানতেছি কিনা এটা জানতে হইব। কারণ জানার অনেকগুলা মাধ্যম আছে, অনেক কিছু আমরা দেখতেছি, কিন্তু আমরা সবাই এখন যে এত সহজ পন্থা হয়েছে যে আমরা সবকিছু বুঝি, বালা বুড়া সবকিছু বুঝি, কিন্তু কোন আলিম, কোন মাযহাবের আলিমরা কিরকম কি ফলো করতেছে, কি রকম বলতেছে, এটা আলহামদুলিল্লাহ এখন আমাদের জানার কোনো প্রবলেম হয় না। এই যে একটা টিপ দিলেই বোঝা যাইব এটা সঠিক কিনা বেঠিক। এখন আল্লাহর কাছে কিন্তু আমরা জবাব দিতে হইলেও
এইভাবে আমরা বলতে পারবো না যে আমরা জানি নাই শুনি নাই, কিন্তু জানার অনেক পন্থা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক যেভাবে জানতে পারি এটা জানার তৌফিক যেন দান করে। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদারগণ তোমরা আল্লাহ রসুলের অনুগত হরো আর উলিল আমরে মানো। এরপরে যদি এখানে যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয় তাহলে আল্লাহ রসুলের দিকে প্রত্যাবর্তন হও। আর যদি তোমরা পরকালের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে এইগুলা ভালোভাবে আমরা খেয়াল করে আমরা এইগুলা আমল করতে হবে ইনশাআল্লাহ। চার মাযহাব ফরজ। চার মাযহাবের মধ্যে যে কোনো এক মাযহাব মানতেই হবে। এই যে মানাটা যে কোনো একটা মানতে হইবে, এটা ফরজ কে করেছেন? মাযহাবের কোনো ইমামরাও বলেন নাই, তা তো কোনো ওই আল্লাহ মাযহাব ফরজ মানতেই হবে, এটা তো মাযহাবের কোনো ইমামরাও বলেন নাই, আল্লাহ রসুলও বলেন নাই। আর বলেন নাই চার মাযহাবের কথা ছাড়া আর কারো কথা কোরআন হাদিসও থাকলেও মানবায় না। তা তো চাইর ইমামগণ কোন ইমামরাও এই ধরনের বলেন নাই। চার মাযহাবের যে ইমামরা আছেন ওনারাও বলেন নাই। চার মাযহাবের ইমামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মানছেন এবং কোরআন হাদিস মোতাবেক মেনে চলেছেন। আমাদেরকে কোরআন হাদিস মেনে চলার জন্য বলেছেন এবং প্রত্যেক ইমামরাই বলে গেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই হাদিসটা আমরা সবাই জানি, সবাই শুনি, সবাই বুঝি, কিন্তু এই বুঝার মাঝে একটু পার্থক্য। এইটা যেন আমাদেরকে আল্লাহ তাআলা সবাই সঠিকভাবে বুঝার তৌফিক দিয়ে। ইমামরাই যখন বলে গেছেন সঠিক হাদিস পাইলে এটাই আমার মজব, তখন আমাদের সঠিকটা পেলে এই মাযহাবের মধ্যে থাকবো অন্ধভাবে। এইটা আমাদের আসলে বুঝার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন হেফাজত করেন। কারণ আমরা মারা যাওয়ার পরে তখন ওইখানে যাই আর কোনো ইবাদত করতে পারবো না, এই পৃথিবীর থেকে তখন আর কোনো সুযোগও থাকবো না। এইখানে যাতে আমরা বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রত্যেক ইমামরাই বলে গেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলেই সেইটাই আমাদের মজহব। তাইলে সহিহ হাদিস যে কোনো ইমাম শাফি, ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, যে কোনো মাযহাবের যদি সঠিক হয় সঠিকগুলো আমরা মানতাম ইনশাআল্লাহ। হাদিস ওনারা বলছেন হাদিস সহিহ হাদিস পেলেই সেটাই আমাদের মাযহাব। তারপরে আরো বলছেন যে তোমাদের প্রথমে বলছেন লা ইয়াজুজু, তোমাদের মধ্যে জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত তোমরা দেখছো না যে এই যেটা আমরা বলছি তা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা। যদি কোরআনে না থাকে হাদিসে না থাকে তাইলে দেওয়ালে ছুঁড়ে মারো। এত সুন্দর পরিষ্কার কথা বলে গেছেন, তারপরেও যদি আমরা বুঝি না, মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ওনাদেরকে রহম করুক, আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ওনারা বলা যাওয়ার পরও আমাদের যে এই অবস্থা, আর যদি বলে না যেতেন তাইলে কি অবস্থা হতো। আল্লাহু আকবার। ওনারা যেভাবে বলে গেছেন আমাদের সহিহ হাদিস পেলেই তো এটাই আমাদের মজহব। এরপরে আমরা যেটা বলে গেছি সেইটা কোরআন হাদিসের সাথে না মিললে এটা দেওয়ালে ছুঁড়ে মারো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তারপরেও যদি আমাদের হুঁশ না আসে, আমরা না বুঝি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইগুলা বুঝার তৌফিক দান করেন, সঠিকগুলা বুঝার। আর যদি কেউ বলেন কোরআন হাদিস বুঝি না, একটা নির্দিষ্ট মাযহাব বা মাযহাবের আলিমরা যা বলেন কোরআন হাদিস বিরোধী হলেই মানব, তা মোটেই ঠিক নয়, নাজায়েজ। তা হইল এটাই হলো অন্ধ তাকলিদ। আমরা মুসলমান, আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলতেই হবে। কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, চোখ বন্ধ করে মানতে হবে। আর অনেকে বলে আর যারা এক মাযহাব মানে তারা হলো মাযহাবী। এইখানে আমরা চিন্তা করতে হবে, দেখতে হবে এক মাযহাব যারা মানে তারা মাযহাবী, আর যারা চার মাযহাবের যেটা কোরআন হাদিসের কাছাকাছি সঠিকটা মেনে চলে তারা হলো লামাযহাবী। আমাদের বুঝার ভুল। আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, বুঝি, তাইলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন
এবং ইমামরা কার ইবাদতি করছেন, কার অনুসরণ করছেন এবং আমাদেরকে কি বলে গেছেন, কোরআন হাদিস মতো চলার জন্য বলে গেছেন। আমরা পবিত্র কোরআন ও হাদিস মানতেই হবে। আমরা সবাই মাযহাব মানতেই হবে, মাযহাব মানতেই হবে, অস্বীকার করতে পারবো না। কোনো কিছু শিখতে গেলে যে কোনো কিছুর মাধ্যম মাযহাব ছাড়া শিখতে পারবো না। তবে দলিল সহকারে অন্ধ তাকলিদ হিসাবে নয়, অন্ধভাবে নয়। আমরা পবিত্র কোরআন সহিহ হাদিস মানতেই হবে, এটা অস্বীকার করতে পারবো না। তারপরে মাযহাব মানতেই হবে, মাযহাব ছাড়া শিখতে পারবো না দলিল সহকারে। মুকাল্লিদ যিনি কোনো ইমামের বা আলিমদের অনুসরণ করেন কোরআন হাদিসের দলিল সহকারে, অন্ধভাবে নয়, এরাই মুকাল্লিদ। মুজতাহিদ এরাই যিনারা সরাসরি কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারেন। তার আগে কিন্তু মুজতাহিদ হওয়ার আগে তারা মাযহাবের অনুসরণ করেছেন, তার মাধ্যমে শিখেছেন। তো একটু কিছু হঠাৎ করেই একসাথেই মুজতাহিদ হইতে পারেন নাই। এই থেকে অনেক স্তর আছে, মুজতাহিদের অনেক স্তর আছে। এই যে মাযহাবের অনুসরণ করে, মাযহাব থেকে জেনে এই পর্যন্ত পৌঁছতেছেন। মুজতাহিদের অনেক স্তর আছে, এই দিকে আমি যাব না। আর আমরা যারা জানি না, আমরা অনেকেই জানি না। আমরা বিশেষ করে যারা জানি না, আমরা যেখানেই থাকি, যেভাবেই পারি, ভালো আলিম অর্থাৎ কোরআন হাদিসের সঠিক দলিল সহ যারা বলেন, এই ধরনের আলিমদের পরামর্শ ও সহযোগিতা নিব ইনশাআল্লাহ। কারণ আমরা সব সময় যাচাই বাছাই করে ভালো জিনিস সঠিকভাবে যাচাই করে ভালো যেটা জিনিস সেইটাই চাই, নেওয়ার চেষ্টা করি। আর এত বড় একটা জান্নাত আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়াতে আজকে আছি কালকে নাই, কিন্তু আখিরাতে যেই জায়গায় কোনো শেষ নাই, সেই জায়গার জন্য আমরা কিন্তু যাচাই বাছাই যদি না করি, তাইলে আমাদের মতো আর হতভাগা আমরা আখিরাতে আফসোস ছাড়া কোনো কিছু করার নাই। তো সেই জায়গার জন্য যেভাবে করলে, যেভাবে চললে, ইমামরা যেভাবে বলছেন, কোরআন হাদিস যেভাবে বলছে, সেই হিসাবেই আমরা কিন্তু জানার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক মানার এবং বুঝার তৌফিক দান করেন, আমিন। কোন মানুষ যদি আসলেই সত্য মানতে চায় এবং সত্য মানার জন্য তাহকিক করে এবং আল্লাহর কাছে দোয়া করে, ইনশাআল্লাহ সে সত্য খুঁজে পাবে। কারণ হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমরা দোয়া করি, আমরা সঠিকটা জানার চেষ্টা করতেছি, আমরা জান্নাত পাওয়ার আশায় কাজ করতেছি, ইবাদত করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সঠিক গুলা বোঝার তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রত্যেকের আকীদার মাযহাব মানা ফরজ। যেটা মানা ফরজ, যেটা জানার প্রয়োজন, সেটা কিন্তু আমরা সেদিকে গুরুত্ব একটু বেশি দেব ইনশাআল্লাহ। আমাদের আকীদার মাযহাব মানা ফরজ, আমাদের প্রত্যেকের জন্য কিন্তু আকীদার মাযহাব মানা ফরজ। আকীদার মাযহাব মানে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, আর জামাত মানে সাহাবায়ে কেরামদের আকীদা। তো আজকে আমরা যেগুলা বললাম, সংক্ষেপে যেগুলা বললাম, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমরা যেভাবে সঠিক পন্থায় ইবাদতি করতে পারি, কাজে লাগে, সেইভাবেই আমরা ইবাদত করার চেষ্টা করব। আর শিকার জন্য যত কিছু মাধ্যম আছে, কোরআন হাদিস মানতে হবে, ইজমা কিয়াস সবগুলা মানতে হবে, মাযহাব মানতে হবে শিকার জন্য, তবে অন্ধভাবে নয়। প্রত্যেকটা জিনিস আমরা মানতে হবে সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে। ছোট হোক প্রত্যেকটা আমল, ছোট বড় প্রত্যেকটা আমল আমরা করতে হবে সওয়াবের আশায়, সাধ্য অনুযায়ী, যার যেভাবে ইচ্ছা। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলটা ছিল ওই মিসওয়াক করা। তো আমরা যদি
একবার রাফেল দান করি 10টা নাকি, কেউ করলে করুক, না করলে নাই, সেটাই আমরা করতে হবে। কিন্তু যদি করতে না পারি কাউকে বাধা দিব না। মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত আছে, হাদিসে আছে, কেউ যদি পড়তে চায় তাইলে পড়তে পারে, আর যদি না পড়ে কোনো অসুবিধা নাই। অনেকেই জানে না যে মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত আছে। তো অনেক সময় দেখা যায় অনেক মসজিদে আজানের 5 মিনিট পরে জামাত আরম্ভ হয়। তো এই সুযোগ থাকলে, এই ধরনের সুযোগ থাকলে অনেক জায়গায় মানে কেউ ওই যে 2 রাকাত সালাত আদায় করে। তো অনেক সময় দেখা যায় যে এইগুলা দেখে অনেকে বলে যে যার আজান লম্বা, অর্থাৎ 5 মিনিট যার আজান হয়, লম্বা আজান হয়, উনি আজান দেওয়ার জন্য। এর কারণ হলো যাতে নমাজ আজানটা শেষ হবে, জামাত আরম্ভ, এই 2 রাকাত পড়ার কোনো সুযোগ থাকলো না। তারপরে অনেক সময় এরকমই করা হয়, যারা আজান লম্বা নাই, এই যে ছোট খাটো মানে আজান, তাদেরকে বলা হয় 1 মিনিট বা 2 মিনিট পরে আজান দাও। তখন দেখা যায় যে 1 মিনিট 2 মিনিট পরে দিলে তখন ওই আর আজান শেষ, তারপরে জামাত আরম্ভ, একামত আরম্ভ, তখন আর এই 2 রাকাত পড়ার সুযোগ পেল না। তো আমরা ভালো কাজ যদিও না করতে পারি, কিন্তু ভালো কাজের মধ্যে কোনো ধরনের বাধা দিব না, অর্থাৎ সুযোগ করে দিব, যাতে মানে এই কাজ যদি করে তাহলে আমরাও কিন্তু সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে শেখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোনো কাজ বা মাযহাব বা সঠিক আলিমের মানে মাধ্যমে যে কারো মাধ্যমে আমরা যে কোনো কিছু শিখি, কিন্তু দলিল সহকারে। এই দলিল সহকারে শিখতে গিয়ে যদি আমরা কোরআন হাদিস মানি, কোনো মাযহাবের যেগুলা সহিহ হাদিসে আছে সঠিক যেগুলা মানি, প্রত্যেকে যাচাই বাছাই করি, এই মানতে গিয়া যদি কেউ বলে ওয়াহাবি, কেউ বলে শাফি, কেউ বলে হানাফি, যে কোনো কিছু বলক আসে যায় না। কিন্তু এক কথায় আমরা মুসলিম হিসাবে আমাদের যতগুলা আল্লাহ রসুল বলে গেছেন সেই হিসাবে যদি আমরা করতে চাই, তাইলে যদি কেউ কিছু বলে বলো, অসুবিধা নাই, কিন্তু আমরা দোয়া করি প্রত্যেককে যেন সঠিক বুঝার, সঠিক কোরআন, পবিত্র কোরআন এবং পবিত্র সহিহ হাদিস মেনে চলার এবং সঠিক পন্থায় দলিল সহকারে বুঝার, মানার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, যাতে অন্ধভাবে না বুঝি। আজকে কেউ যে কোনো কাজ থেকে যদি কোরআন হাদিসের একটা কিছু শুনি, এটার সাথে সাথে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের এই কথাগুলারে আল্লাহ কবুল করুক, আমিন, এবং মানার এবং শোনার আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।